নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় কাঙ্ক্ষিত অনুষ্ঠান নিয়ে, আমাদের নিরাপত্তা। হ্যাঁ, আমাদের পারিপার্শ্বিক সমাজ পরিবেশ এবং আমাদের এই ভূখণ্ডের বিভিন্ন প্রকার বিষয়, যা থেকে আমাদের নিরাপত্তা পাওয়া অতীব জরুরি। হ্যাঁ, এমন অনেক বিষয় যা ব্যাপারে আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তা প্রদান করে থাকে। সামান্য অসতর্কতা, অসাবধানতা অনিরাপত্তার কারণ হয়ে থাকে। আর সমাজের এই সকল কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো থেকে আমাদের নিরাপত্তা লাভ করা অতীব জরুরি, ওই সকল বিষয় সম্মিলিত আয়োজিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক অনুষ্ঠানে আমাদের বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নির্ধারণ করা হয়। আজকেও আমরা খুবই বর্তমান সময় যুগোপযোগী এবং আমাদের সমাজে, আমাদের আবহাওয়া, প্রকৃতি, পরিবেশে এই বিষয় থেকে নিরাপত্তা লাভ করার জন্য খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আর তা হচ্ছে বজ্রপাত। আজকের বিষয় বজ্রপাত ও আমাদের নিরাপত্তা। আসুন শুরুতেই আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সকল সমস্যা থেকে নিরাপত্তার অন্যতম যে একটি মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা। হ্যাঁ, এর উপর একটি ফজিলত আমরা শ্রবণ করিনি। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে নিজের স্থান দেখে না নেবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে বজ্রপাত। হ্যাঁ, আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ। আমাদের প্রাকৃতিকভাবে আমাদের ঋতুগুলো যথাসময়ে পরিবর্তন হতে থাকে এবং আমাদের বাংলাদেশ আল্লাহ পাকের দয়ায় প্রত্যেক প্রকার মৌসুমি আবহাওয়া উপভোগ করার সুযোগ মিলে, যার অসংখ্য অগণিত উপকারিতা রয়েছে। হ্যাঁ, যেমনইভাবে গ্রীষ্মকাল, শীতকাল, হেমন্তকাল, শরৎকাল, তেমনইভাবে বর্ষাকালও। বর্ষাকাল আমাদের দেশের জন্য খুবই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। কেননা বৃষ্টি আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটি নিয়ামত। আর এই বৃষ্টি যদি আমরা না পেতাম, বাংলাদেশে প্রেক্ষাপটে বিশুদ্ধ পানি সরবরাহের এবং পানির সংকট, সেচ চাষ, প্রকৃতি অসংখ্য কাজের সমাধান হয়ে থাকে এই বর্ষাকালের বৃষ্টির পানির মাধ্যমে, যা আমাদের অসংখ্য সমস্যার নিরসন ঘটে। কিন্তু এই বর্ষাকালে কিছু বিষয়ে আমাদের জন্য নিরাপত্তা প্রয়োজন।
কিছু বিষয় আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে, আর তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বজ্রপাত। বজ্রপাত এটা কি, এটা কেন হয়, এই বিষয়ে কোরআনে পাক এবং হাদিসে মুবারাকা এর মধ্যে কি কোনো প্রকার সতর্কতা আছে কি না, কি নির্দেশনা রয়েছে, এই সকল বিষয় নিয়ে আমরা মোবালিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা শ্রবণ করব। আমাদের সাথে উপস্থিত আছেন মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের শহীদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আমার সাথে আছেন মাশাআল্লাহ আমাদের স্টুডিওতে আমাদের শাহিদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনাদের নামের মধ্যে আসলে অনেক মিল রয়েছে মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের নাতখা আমাদের আসাদ আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমাদের নিরাপত্তার বজ্রপাত হতে যে সকল বিষয় রয়েছে সেই বিষয়ে আমরা শ্রবণ করব। আসুন শুরুতেই আমরা একটি নাতে মুস্তাফার মাধ্যমে আমাদের আলোচনা শুরু করি। আমরা শুরুতেই একটি নাতে মুস্তাফা শ্রবণ করব। সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি जिसे चादर पे बुला लिया, जिसे चादर पे बुला लिया, जिसे चादर पे बुला लिया, जिसे चाह अपना बना लिया, जिसे चाह अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमिउ खिसालिही सल्लु अलैहि वालिहि सल्लु अलैहि वालिहि। उनकी महकने दिल के गूंचे खिला दिए हैं, उनकी महकने दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कुछ बसा दिए हैं, जिस राह चल दिए हैं कुछ बसा दिए हैं। एक दिल हमारा
चलते फिरते मुर्दे जिला दिए हैं ओ के महकने दिल के गोछे खिला दिए हैं मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दूर बे बहा दिए हैं दरिया बहा दिए हैं दूर बे बहा दिए हैं ओ की महकने दिल के गूंचे खिला दिए हैं जिस राह चल दिए हैं कोचे बसा दिए हैं जिस राह चल दिए हैं कोचे बसा दिए हैं মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর একটি নাতে মুস্তফা আমরা শ্রবণ করেছি। হ্যাঁ, প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবার তো ওই দরবার, ওই বারগা তো ওই বারগা যেখানে কেউ বিন্দু চেয়েছিল আর তাকে সমুদ্র পরিমাণ দান করা হয়েছে। হ্যাঁ, এটা তো ওই দরবার যেখানে গুনাহের অসীম বোঝা নিয়ে গুনাহের বড় বড় সর্দাররা যায়। হায়, ওই দয়ালু নবীর সাদাকাই গুনাহ মুক্ত হয়ে ফিরে আসে। একটা তো ওই দরবার যেখানে মুজরিম যায় আর নেকির খুশবু নিয়ে ফিরে আসে। আল্লাহ পাক আমাদেরকেও ওই বারগাহের রিসালাতে হাজির দেওয়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের যে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বজ্রপাত। হ্যাঁ, বর্ষা হচ্ছে এবং বজ্রপাতও হচ্ছে। রিসেন্টলি এই বছর আমরা বজ্রপাতের মাধ্যমে কিছু মানুষ মৃত্যুবরণ করার সংবাদ আমরা বাংলাদেশের মধ্যেই পেয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মোবাইলকে দাওয়াত ইসলামের কাছে ফিরে যাব। আমরা তাদের মাধ্যমেই আমরা শুনব আসলে বজ্রপাত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এর থেকে নিরাপত্তা কিভাবে আমরা লাভ করতে পারি। আমরা শুরুতে আসবো আমাদের শহীদ ভাইয়ের কাছে। জি হুজুর, বজ্রপাত সম্পর্কে কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমে আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দান করেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল জাগ্রত অবস্থায় করেছে তার দেহ সুস্থ ছিল এবং তার খাবারও মজুদ ছিল, মানে নিরাপদে যে সকাল অতিবাহিত করেছে সে গোড়া দুনিয়া পেয়ে গিয়েছে। মানে নিরাপত্তার কেমন ফজিলত, মানে নিরাপত্তা। তো আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করেছে। তো আজকে যেটা বিষয় আমাদের বজ্রপাত ও আমাদের নিরাপত্তা। প্রথমে বজ্রপাত সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম কুরআন কারীমের মধ্যে যদি আমরা দেখি, বজ্রপাত আমার আল্লাহ তাআলার একটি নিদর্শন যেটা আসমান ও জমিনের মধ্যে রয়েছে, যেটা আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। যেটা কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পরস্পর
পরিবর্তন মধ্যে নিদর্শন বলে রয়েছে। সুবহানাল্লাহ। তো এরপর আমরা আল্লাহ তাআলা আরো ইরশাদ করতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং করিডোর উপর শুয়ে এবং আসমান ও জমিনের মধ্যে গভীর চিন্তা ভাবনা করে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আজকে এই প্রোগ্রাম আমাদেরকে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার প্রতি উৎসাহ দিয়েছে। মাদানী চ্যানেলের মধ্যে একটি এরকম অনুষ্ঠান আমাদেরকে দিয়েছে, যেটা আমরা আল্লাহ তাআলা বলতেছেন কি ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা রয়েছে তা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তো এই ব্যাপারে আমরা যদি চিন্তা ভাবনা করতে যাই, প্রথম আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনের মধ্যে আমরা আল্লাহ তাআলা কি বজ্রপাত সম্পর্কে কোনো কিছু বলছে কিনা, সেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা রাদের মধ্যে আমরা আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতের মধ্যে আমরা আল্লাহ তাআলা বজ্রপাত সম্পর্কে আলোচনা করেছেন। সেই ব্যাপারে কোরআনের মধ্যে বলা হচ্ছে, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং বজ্র তার প্রশংসা সহকারে তারই পবিত্রতা বর্ণনা করে। মানে বলা হচ্ছে বজ্র আল্লাহ তাআলার প্রশংসা করে এবং তার পবিত্রতা বর্ণনা করে। এ সম্পর্কে তাফসীরের মধ্যে ব্যাখ্যা হচ্ছে, তাফসীরের মধ্যে এসেছে বজ্র প্রশংসা করে আল্লাহ তাআলার। এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, মানে হচ্ছে যখন বজ্রপাত হবে তখন বান্দা আল্লাহ তাআলার জিকির করবে, যখন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবে যখন বজ্রপাত হবে। অন্য একটি তাফসীরের মধ্যে আরও ব্যাখ্যা এসেছে এরকম, যেটা এখানে শব্দ ব্যবহার করা হয়েছে রথ, মানে হচ্ছে বজ্রপাত। এই রথ হচ্ছে একজন ফিরিস্তা, যিনি সেগুলোর নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত এবং তিনি তা পরিচালনা করেন, ওই রথ ফেরেশতাটা। তাহলে আমরা বুঝতে পারলাম বজ্র আল্লাহ তাআলা প্রশংসা করে, এবং এই প্রশংসার ব্যাখ্যা হচ্ছে কি, যখন বজ্রপাত হবে তখন বান্দাও আল্লাহ তাআলা প্রশংসা করবে, তখন আল্লাহ তাআলা কি বলে যাবে না। কারণ কিতাবের মধ্যে এখানে আরো এসেছে, যখন বজ্রপাত পড়ে, এটা কেন পড়ে এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন বজ্র প্রেরণ করা হয় অতঃপর সেটা আপতিত করেন যার উপর চান আমার আল্লাহ তাআলা, এবং আমরা আল্লাহ তাআলার সম্বন্ধে যারা বাক বিতণ্ড করে থাকে, যারা আমার আল্লাহ তাআলা সম্পর্কে বাক বিতণ্ডের মধ্যে জড়িয়ে যায়, আমার আল্লাহ তাআলা তাদের প্রতি কি করেন, বজ্র তাদের প্রতি পতিত করেন। যে সম্পর্কে একটি হাদিস মুবারাকা, এটার শান নুজুল, এই আয়াতের শান নুজুল সম্পর্কে একটি হাদিস মুবারাকা, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের একজন গোড়া কাফের, মানে একদম কট্টর কাফের, এর কাছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত পৌঁছালেন, যাও ওনার কাছে গিয়ে তোমরা দ্বীনের দাওয়াত দাও। তখন সাহাবীদের একটি দল ওনার কাছে গেলেন এবং দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তখন ওই কট্টর কাফের সে দ্বীনের দাওয়াত কবুল করার পরিবর্তে সে আমার আল্লাহ তাআলা সম্পর্কে বাক বিদ্বন্দ্ব জড়িয়ে গিয়েছে, যেটা আমার আল্লাহ তাআলা বলেছেন, বাক বিদ্বন্দ্ব যখন যারা জড়াবে তাদের প্রতি আমি কি করবো, বজ্রপাত করব। তখন ওই কট্টর কাফের সে ঈমান আনার পরিবর্তে, ইসলাম কবুল করার পরিবর্তে সে আমার আল্লাহ তাআলা সম্পর্কে বাদ বিতণ্ডার মধ্যে জড়িয়ে গেল, আর বলতেছে আল্লাহ কি লোহার, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি, ও বলতেছে কি, মানে আল্লাহ কি রুফার, নাউজুবিল্লাহ। তখন সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন, আমার নবীর দরবারে আসলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার পুনরায় তাকে দাওয়াত দেওয়ার জন্য যাও। সাহাবায়ে কেরাম কেমন ঈমান ছিল তাদের ভিতরে, তারা আমার নবীর মোহাব্বত নিয়ে আবারও চলে গেলেন। আমরা তো অনেক সময় দেখা যায় দ্বীনের দাওয়াত দিতে গেলে একবার কেউ যদি কোনো কিছু বলে ফেলে তখন আমরা আর যাই না, মানে আমি আর কেন যাব, কেন তো আমাকে কথা শুনিয়ে দিয়েছে। তো চিন্তা করতে হবে সাহাবায়ে কেরামের দিকে, কারণ নবীর মোহাব্বত নিয়ে আবারও চলে গিয়েছেন কট্টর কাফেরের সামনে। আজকে আমরা মুসলমানের সামনে দিতে পারতেছি না, অথচ কোরআনের মধ্যে আসতেছে বুঝাও মুসলমানদেরকে উপকার দেয়। এই জন্য আমাদেরকে বোঝাতে হবে সব সময়। যখন কোনো দাওয়াতের মধ্যে আমরা যাব, দ্বীনের দাওয়াতের জন্য আমরা যখন যাব, তখন আমরা বুঝাবো বারবার, একবার বুঝে যদি না হয় বারবার বুঝাবো, এভাবে বুঝাতে থাকবো। কারণ নবীদের মধ্যে অসংখ্য নবী অনেক বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু এরকম কেউ ইসলাম গ্রহণ করেনি।
তারপরে দিনের দাওয়াত বন্ধ করে নেই। আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি তাকান তাহলে 940 বছর, আল্লাহু আকবার, কত বছর দিনের দাওয়াত দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম আমার নবীর মহাব্বত দিয়ে চলে গিয়েছেন। আবারও যখন চলে গিয়েছেন, এবারও ওই কট্টর কাফের ঈমান আনার পরিবর্তে সে এবার বলতেছে, তোমার নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কারো প্রতি ঈমান আনার জন্য বলতেছে যে যাকে দেখা যায় না, যাকে কি করা যায় না, দেখা যায় না। তখন সাহাবায়ে কেরাম আবারও হতাশ হলেন যখন এগুলো বলতেছে ওই কট্টর কাফের। তখন আমার নবীর দরবার আবারও গেলেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন, যাও আবার পুনরায় তাকে দিনের দাওয়াত দাও। এবার সাহাবায়ে কেরাম তৃতীয়বারও, মানে কেমন মহাব্বত দিনের, মানে আবারও চলে গিয়েছেন। যখন গিয়েছেন তখন আবারও দাওয়াত দিলেন। যখন দাওয়াত দিয়েছেন তারপরও ঈমান আনার পরিবর্তে বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে গিয়েছে। তখন আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। তখন বলা হচ্ছে সাহাবায়ে কেরাম যখন তার সাথে কথা বলতেছে, এমন সময় তার উপর বজ্র পতিত হলো এবং ওই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, সে জলে পড়ে মৃত্যুবরণ করলো। তখন সাহাবায়ে কেরাম যখন ওখান থেকে আসতেছে মদিনাতে, যখন আমার নবীর দরবারের মধ্যে, তখন আমার নবীর দরবার থেকে যারা সাহাবী ছিল তারা বলতেছে কি সে কি বজ্রপাতে জ্বলে গিয়েছে। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, তোমরা কিভাবে জানো? বলছে, তোমরা যখন ওখানে ছিলে তখন এখানে আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে। তো এই থেকে বোঝা যাচ্ছে যে কি আমার আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেলে বজ্রপাতের শিকার হতে পারি। এটা এখন বর্ষাকাল চলতেছে, তা এখন আল্লাহ তাআলা না করুক, আমরা যদি গুনাহের মধ্যে যদি এখনো জড়িয়ে থাকি, তওবা না করি, আল্লাহ তাআলার দিকে যদি ফিরে না আসি, এই কোরআনের আয়াত কোনো মিথ্যা হতে পারে না। আমরা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা আল্লাহ তাআলা কয়েকটা আয়াতের পর আমরা আল্লাহ তাআলা আরো বলতেছেন, তোমরা যদি এই কিতাবের প্রতি কি করো, সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা আরেকটি অনুরূপ সূরা নিয়ে আসো। তখন তারা তো পারলো না। আমার আল্লাহ তাআলা এরপর আমার আল্লাহ তাআলা আরো বলতেছেন কি, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নার, তোমরা পারবে না, কখনোই পারবে না। মানে বোঝা যাচ্ছে কোরআন এটা এমন একটি কিতাব, সন্দেহ তো করা যাবে না, এর মধ্যে কোনো অনুরূপ সূরাও তৈরি করা যাবে না। তো এরকম কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা বজ্রপাতের সম্পর্কে বলেছেন, এবং গুনাহ যারা করবে, আমার আল্লাহ তাআলার সম্বন্ধে যারা বাক বিতণ্ডে জড়িয়ে যাবে, তাদের উপর নাজিল হবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমার আল্লাহ তাআলার ক্ষেত্রে কি করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, মোবাইলিকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে বজ্রপাত এর বিষয়ে কোরআনে পাকের আলোকে এবং হাদিসে মোবারকার আলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, এর মধ্যে আমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষণীয় মাদানিফুল রয়েছে। আর তা হচ্ছে বজ্রপাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং এটা প্রশংসা করে আল্লাহ তাআলা। আর আমাদের কাজ হচ্ছে যখন বজ্রপাত হবে তখন আমরাও আল্লাহ পাকের প্রশংসা করব। অপরদিকে আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত রয়েছে। যেমনইভাবে আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ দুনিয়ার জমিনে বজ্রপাত হয়ে থাকে, তেমনইভাবে আবার আল্লাহ পাকের নাফরমান বান্দাদের ক্ষেত্রে, যারা নাফরমানের সীমানা লঙ্ঘন করে ফেলে, যারা আল্লাহ পাকের পানা, আল্লাহ পাক সম্পর্কে বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে যায়, তাদের কতটুকু ভয়ানক শাস্তি হতে পারে সেই ব্যাপারে আমরা মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা একটি সূরার শানে নজুল, একটা আয়াতে কারিমার শানে নজুলের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, বড়ই চিন্তার বিষয়। এখানে আরেকটা বিষয়, এটার মানে আমরা কখনো আবার এটা নিব না, যতজন বজ্রপাতে মৃত্যুবরণ করছে সবাই আবার আযাব স্বরূপ, ধ্বংসস্বরূপ বা আল্লাহ পাকের গজবে নিপতিত হয়েছে, এমনটাও নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন রকম গজব, আযাব বিভিন্ন রূপ ধারণ করে আসে, আর তাদের উপরে আসে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে, জীবন কেড়ে নিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকে। তো এটাও আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, যেটা আপনার আখিরাতের মর্যাদা বৃদ্ধি করবে। মানে আপনার একটা গুনাহ ছিল, এরকম হতে পারে যেটা কারণে আপনি জান্নাতে যেতে পারতেছেন না, আমার আল্লাহ তাআলা আপনাকে এটার মাধ্যমে হলেও জান্নাতে নিতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা অনেক সময় বান্দার
দয়া করে উল্টা এটা, আমার আল্লাহ তাআলা দয়া করে বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য কি করে দেয়, বজ্রপাতের মাধ্যমে অনেক সময়। মাশাআল্লাহ, দুইটা বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা, সাবধানতা অবলম্বন করা। আল্লাহ পাকের পক্ষ থেকে আসা গজব কতটুকু ভয়ানক হতে পারে, হাই দুনিয়াতে যদি এমন হয় আখিরাতে কেমন হবে। নাফরমানদের জন্য যেমনভাবে এটা সতর্কতা, তেমনইভাবে এটাও আমাদের জেনে রাখা দরকার। আল্লাহ পাকই ভালো জানেন আল্লাহ পাকের গোপন রহস্য সম্পর্কে। আল্লাহ পাকই বেহতর জানেন আসলে কোন বান্দার উপর কি কারণে তার উপর বজ্রপাত হতে পারে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বজ্রপাত সম্পর্কে আরও বিস্তারিত আমরা আলোচনা শ্রবণ করবো। আমাদের সাথে আছেন আমাদের মুবালিকে দাওয়াত ইসলামী শাহিদ আত্তারি হুজুর। জি হুজুর, আপনি কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি হুজুর, মাশাআল্লাহ, আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে বজ্রপাত এবং এই সংক্রান্ত বিষয়ে আমাদের নিরাপত্তা। বেসিক্যালি আমরা যেটা দেখি যে বর্ষাকাল আসলেই যে কয়েকটা বিষয় ন্যাচারাল ডিজাস্টার আমরা সম্মুখীন হই, যেমন হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঠিক একইভাবে একটি হচ্ছে বজ্রপাত। তো বজ্রপাত এটা আমাদের বলা হচ্ছে যে আল্লাহ তাআলার একটা নিদর্শনের মধ্যে একটি নিদর্শন রয়েছে। এখান থেকে শিক্ষণীয় অনেক বিষয়ও রয়েছে। তো সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা যেটা আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে যে আপনার বজ্রপাত যখন হয় বেসিক্যালি বর্ষাকালে, যখন মেঘ হয়, তো বলা হচ্ছে যে মেঘে মেঘে যে স্তর রয়েছে সেখানে বজ্রপাত হয়ে থাকে এবং মেঘ থেকে মাটি পর্যন্ত বজ্রপাত হয়ে থাকে। তো বলা হচ্ছে যে যখন আমরা যখন দেখি বজ্রপাত যখন হয়, আমরা 2-3টা প্রকাশ্য বিষয় আমাদের সামনে আসে। একটা হচ্ছে যে প্রচণ্ড রকমের শব্দ, যেটাকে বজ্রধ্বনি বলা হয়। আর একটা হচ্ছে এমন লাইট, যেটা যদি রাতে হয় বজ্রপাত, দেখা যায় যে পুরো আকাশটা আলোকিত হয়ে গিয়েছে, আসমান থেকে জমিন পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে, এমন লাইট থাকে, লাইটিং থাকে। এবং তৃতীয়ত আরেকটি এখানে জিনিস প্রডিউস হয়, সেটা হচ্ছে যে তাপমাত্রা। তাহলে হচ্ছে আপনার শব্দ, তাপমাত্রা এবং হচ্ছে লাইটিং, এই 3টা বিষয় আমরা প্রকাশ্যে বজ্রপাতের মধ্যে দেখতে পাই। এখন বজ্রপাত যখন হয়, সৃষ্টিটা এটা কীভাবে হয় বলা হচ্ছে, বায়ুমণ্ডলের মধ্যে যে মেঘগুলো রয়েছে, মেঘের এখানে কিছু পজিটিভ এবং নেগেটিভ চার্জ জমা হয়। এবং বলা হচ্ছে যে মেঘের যে নিচের স্তর যেটা রয়েছে, সেই নিচের স্তরে নেগেটিভ চার্জ জমা হয়, আর মেঘের উপরের স্তরে পজিটিভ চার্জগুলো জমা হয়। এই নেগেটিভ এবং পজিটিভ চার্জগুলো যখন ভারসাম্যহীন হয়ে ভেঙে পড়ে, তখনই বজ্রপাতটা সৃষ্টি হয়। এবং বজ্রপাতটা মূলত হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ। এটা হচ্ছে মূলত আমরা যেই ইলেকট্রিসিটি যেটা আমরা ইউজ করে এখন আমরা পাওয়ার, এই যে আমাদের আলোকিত হচ্ছে ঘরগুলো লাইটের মাধ্যমে, তো এটা হচ্ছে উচ্চ মাত্রার এবং সর্বাধিক এটা হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ। তো এই ক্ষেত্রে যে জিনিসগুলো আসে সামনে, সেটা হচ্ছে যে আপনার বলা হচ্ছে যে একটা বজ্রপাতে 100 কোটি ভোল্ট সমান কি থাকে, পাওয়ার থাকে। 100 কোটি ভোল্টের পাওয়ার থাকে। এবং এখানে তাপমাত্রা বলা হচ্ছে যে প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে এক একটা বজ্রপাতের মধ্যে। মাশাআল্লাহ, আসলে যদি চিন্তা করতে থাকি আসলে আল্লাহ পাকের কেমন কুদরতি নিদর্শন হতে পারে। সায়েন্স তো এটাকে আবিষ্কার করেছে, সায়েন্স কি হচ্ছে এটার তত্ত্বটা দিচ্ছে, হ্যাঁ, কিভাবে কিসের সাথে কি হচ্ছে, হাকিকতে আল্লাহ তাআলা এটাকে আল্লাহ পাক মানে এটা কেমন কুদরতি নিদর্শন হতে পারে। একটা মেঘের সাথে মেঘের ঘর্ষণ হচ্ছে কত শত কিলোমিটার উপরে, হাজার কিলোমিটার উপর থেকে আমরা সেই ধ্বনিটা শুনতে পাচ্ছি। আবার সে হাজার কিলোমিটার উপর থেকে জমিন পর্যন্ত সেই বিজলির দৃশ্যমান, অদৃশ্য নয়, দৃশ্যমান সে আলো, এত হাজার ভোল্টেজ ইলেকট্রিসিটি এখান থেকে, হ্যাঁ, মানে প্রায় 30,000 100 কোটি ভোল্টেজ, 30,000 হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে। আল্লাহু আকবার। মানে এখান থেকে আসলে আমাদের বলবো না, আসলে আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখে আমাদের ইমানকে আরও মজবুত করা উচিত। আর একটা আমরা যদি খেয়াল করি যে আকাশের দূরত্ব বা মেঘের দূরত্ব, এটা হচ্ছে হাজার মাইল দূরে, এবং জমিনে যখন এটার শব্দটা আসে
এমন পর্যায়ে শব্দ আসে অনেক সময় আমরা এটা সহ্য করতে পারি না। মানুষ অনেক সময় ভয়ে কেঁপে ওঠে, শব্দের পরিমাপটা কি পর্যায়ের, আর যেখানে এটা প্রডিউস হচ্ছে ওখানে শব্দের মাত্রাটা কেমন হবে, আল্লাহ, ওখানে তাপমাত্রা কেমন হবে, আর ওখানে লাইটের অবস্থাটা কেমন হবে। তো এটা শিক্ষণীয় বিষয় রয়েছে। তো এখন বড় বিষয় হচ্ছে যে এখানে আমাদের নিরাপত্তার বিষয়, যে কারণে আমাদের প্রতি বছর আমরা শুনতে পাই যে বজ্রপাতে আর কারণে অনেক মানুষ নিহত হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছে। বেসিক্যালি মানুষও যেভাবে নিহত হয়, প্রাণ হারায়, অনেক পশু পাখিও প্রাণ হারায় বেসিক্যালি। তারপর হচ্ছে আমাদের গাছপালা নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। তো এখান থেকে বাঁচারও কিছু বিষয় রয়েছে, সতর্কতা অবলম্বন করারও বিষয় রয়েছে। যেহেতু দেখা যায় যখন বর্ষাকাল আসছে, মেঘের কিছু শব্দ আমাদের কাছে চলে আসে। তো যখন এরকম লক্ষণ চলে আসে যে বজ্রপাত হচ্ছে বা হবে, তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে সকল খোলা মাঠ রয়েছে এগুলো অ্যাভয়েড করা, অর্থাৎ যে সকল জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে অ্যাভয়েড করে নিরাপদ জায়গায় চলে আসা। যেমনটি যখন জলোচ্ছ্বাস হয়, যখন সিগন্যাল আসে, তখন কী করা হয়, নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয় মানুষকে। ঠিক একইভাবে যখন বজ্রপাতের সম্ভাবনা থাকবে, বজ্রপাত বলা হচ্ছে কয়েকটা জায়গায় বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন হচ্ছে খোলা মাঠ, ধান ক্ষেত, কৃষি জমি, অথবা বড় গাছ রয়েছে, হ্যাঁ, উঁচু জায়গা রয়েছে, পাহাড় রয়েছে, বন জঙ্গল রয়েছে, এই সকল জায়গাতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যখন বজ্রপাতের সম্ভাবনা থাকবে তখন আমরা খোলা মাঠ থেকে নিরাপদে আশ্রয়ের মধ্যে চলে যাব। যদি এই সতর্কতা অবলম্বন করতে পারলে আমরা অনেকেই বজ্রপাতের ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। এখন বিষয় হচ্ছে যে এই সম্পর্কে জানা, অবগত হওয়া এবং এটার যে ক্ষতি হয়ে থাকে সেটা সম্পর্কে জানা আমাদের জন্য অপরিহার্য। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মোবাইল খেতাবাত ইসলামের কাছ থেকে বড় সুন্দর আমরা বজ্রপাত সম্পর্কে কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা শ্রবণ করলাম। এর মাধ্যমে আমরা এটা অনুধাবন করলাম যে আল্লাহ পাকের নিদর্শন কেমন হতে পারে। হাই, মহান আল্লাহ পাকের এই নিদর্শনগুলো আমাদের জন্য এক একটা মেসেজ রয়েছে, এক একটা শিক্ষা রয়েছে। আমরা যেমনইভাবে আমাদের অপর মোবাইলকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করেছি বজ্রপাত সম্পর্কে। বজ্রপাত আমাদের জন্য নিয়ামত স্বরূপ আসছে, আবার বজ্রপাত আমাদের জন্য সতর্কতা স্বরূপ আসছে, আবার বজ্রপাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন স্বরূপও আসছে। এক কথায় বলা যায় আল্লাহ পাকের প্রত্যেকটা নিদর্শন প্রত্যেকটা বান্দার জন্য কোনো না কোনো মেসেজ বহন করে থাকে। হ্যাঁ, আমরা যারা নাফরমানির মধ্যে ডুবে আছি, আমরা ওই মেসেজটা আমাদের গ্রহণ করা দরকার যে আল্লাহ পাক নাফরমান বান্দাকে দুনিয়ার জমিনে কিভাবে শাস্তি প্রদান করে থাকেন। আর যারা আমরা আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের শক্তিমত্তা, সর্বশক্তিমান আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলার শক্তির সামান্য একটা নিদর্শন বজ্রপাত, যেটা হাজার হাজার মাইল উপর থেকে পানির সাথে পানির ঘর্ষণ। এখানে একটা বিষয় আমরা যদি চিন্তা করি, আগুন অর্থাৎ ইলেকট্রিসিটি আর পানি দুইটা বিপরীতধর্মী, হ্যাঁ, এটা একটা অপরের বিপরীত কাজ করে থাকে। সেখানে পানি থেকেই বিদ্যুতের সৃষ্টি। হ্যাঁ, আমরা যদি চিন্তা করি আমার আল্লাহ তাআলা চাইলে কি না হয়, হ্যাঁ, এত অসম্ভব কঠিন যেটা বিপরীতমুখী সেখান থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে কি আমরা মহান আল্লাহ তাআলাকে রাজি করালে আল্লাহ তাআলা দেখানো পথে মতে চলার মাধ্যমে আমার জীবন আর কী বা প্রবলেম আছে এর তুলনায়? যা আমার আল্লাহ তাআলা চাইলেই তো সমাধান হয়ে যায়, আমার আল্লাহ পাক চাইলেই তো আসান হয়ে যায়। আমরা কেন হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই? কেন আমরা আল্লাহ পাকের রাজি করানোর সে পন্থাকে পরিহার করে আল্লাহ তাআলার নাফরমানি পথে নিজের সমস্যার সমাধান খুঁজে বেড়ায়? কি পাওয়ার রয়েছে মানুষের, কি ক্ষমতা রয়েছে মানুষের কাছে, যা আমার আল্লাহ তাআলা চাইলে মুহূর্তেই হয়ে যায়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রত্যেকটা বিষয় আমাদের ঈমানকে মজবুত করে দেয়। হ্যাঁ, যেমনইভাবে আমাদের নিরাপত্তা অর্জন করা, সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, তেমনইভাবে তা আমাদের জন্য অনেক বড় নিয়ামত রয়েছে। কিতাবের মধ্যে একটি ঘটনা এরকম আসছে, যেটা কোরআনুল কারীমের মধ্যে আসছে, সেটা হচ্ছে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে দুইজন মুনাফিক, মানে নবীজির দরবার থেকে বের হয়ে কুরাইশদের সাথে মিলিত হতে যাচ্ছে। তো এমন সময় আমার আল্লাহ তাআলা এমন একটা নিদর্শন দিয়েছেন যেটা আমাদের আজকে আলোচনার বিষয়, সেটা হচ্ছে বজ্রপাত। এটা কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। যখন যাচ্ছে তখন তাদের উপর বৃষ্টি বর্ষণ হলো এবং অন্ধকার চলে আসলো এবং বিদ্যুৎ চমকাতে লাগলো, যেটা মানে বজ্রপাতের আগে আসে। মানে যখন বজ্রধ্বনি হয় এরা কি আসে, মানে বজ্রপাতের আগে বজ্রধ্বনি আসে আগে, মানে যেটা বিদ্যুৎ চমক আমরা বলে থাকি। যখন তারা যাচ্ছে তাদের উপর অন্ধকারে চলে আসলো। দেখবেন গভীর অন্ধকার হয় যখন বজ্রপাত হয় আমাদের দেশের মধ্যে, যখন রাতের বেলা যখন বজ্রপাত হয় তো অনেক সময় গভীর অন্ধকার হয়ে যায়। তো তারা যখন গভীর অন্ধকারে চলে যাচ্ছে, এটা কোরআনে বলতেছে কি, তখন তাদের উপর বৃষ্টিও বর্ষণ হলো, তাদেরকে অন্ধকারে ছিঁয়ে নিল এবং তাদের উপর বজ্রপাতও হলো এবং বিদ্যুৎও চমকালো। এখন তারা ভয়ে, তাদের মানে কিসের ভয়ে, ওই বজ্রপাতের ভয়ে এবং মৃত্যুর ভয়ে। এটা কোরআনের মধ্যে বলতেছে, ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। মানে আমার আল্লাহ তাআলা কি সুন্দর করে বলতেছেন কি, তারা মৃত্যু থেকে বাঁচার জন্য, বজ্রপাত থেকে বাঁচার জন্য ওই মুনাফিকগণ তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিল। ইয়াজআলুনা আসাবিয়া মানে আঙ্গুল, তাদের আঙ্গুলগুলো তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিল যেন তারা বজ্রপাত থেকে এবং মৃত্যু থেকে বেঁচে যায়, বেঁচে যেতে পারে। তো তাফসীরের মধ্যে বলা হচ্ছে ওই দুই মুনাফিক আল্লাহ তাআলার ভয়ে এত বেশি তাদের ভিতরে ভয় চলে আসলো, তারা আর মক্কার কুরাইশদের সাথে মিলিত হতে যায় নাই। তারা আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর দরবারে গিয়ে তওবা করলেন, তওবা করে আবার নতুনভাবে ঈমান আনলেন। তাহলে বোঝা যাচ্ছে কি বজ্রধ্বনি এটা কারো ঈমান আনার প্রতি কি করতেছে, তাকে রেহনুমা করতেছে। মানে সাবধানতা, মানে বজ্রধ্বনি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাবধানতা, যেন আমার আল্লাহ তাআলা থেকে ফিরে আসতে হবে। দেখেন দুইজন ব্যক্তির মাশাআল্লাহ, মানে কি বলা হচ্ছে, মানে ইনাদের যখন চলে যাচ্ছে, মানে চলে গেলে তো বেঈমান হয়ে যেত আর হেদায়েত থেকে সরে যেত, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের প্রতি এমন একটা নিদর্শন নাজিল করলেন যারা তাদেরকে সঠিক পথে দিশারি বানিয়ে দিলেন এবং আমার নবীর দরবারে গিয়ে তওবা করলেন এবং ঈমানদার হয়ে গেলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, মোবালিকা দাওয়াত ইসলামের এই দুটি ওয়াকিয়ার মধ্যে আমাদের অনেকগুলো মাদানী ফুল শিক্ষণীয় রয়েছে। এর মধ্যে আরেকটি বিষয়, হাই আমার আল্লাহ তাআলা কেমন দয়ালু, কেমন গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়া কেমন দয়াবান। আমরা যদি একটু চিন্তা করি, প্রথম যে ওয়াকিয়াটা ছিল, যে আল্লাহ পাকের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে গেল। আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম তাকে একবার নয়, দুইবার নয়, তিনবার সুযোগ দিয়েছে। এরপর তার উপর আযাব নাযিল হয়েছে। এত উঁচু পর্যায়ে নাফরমানি করার পরও আল্লাহ তাআলা তাকে সুযোগ দিচ্ছে, আর আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামও সেই কাজে সমর্থন করে গিয়েছে। আর যে মুনাফিক বলা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ইসলামের জন্য, ওই মুনাফিককেও আল্লাহ তাআলা হাই মুসিবতের সামনে থেকে কিভাবে ফিরিয়ে দিয়েছেন। বান্দার প্রতি আল্লাহ তাআলা কেমন দয়াবান। তাহলে আমরা কেনই বা অন্যের দ্বারা হাত পাতব, কেনই বা আমরা বান্দার কাছে গিয়ে নিজেকে বিক্রি করে দিব, কেন বা আল্লাহ তাআলাকে নারাজ করার মতো কাজের মাধ্যমে নিজেকে সম্পৃক্ত করব। আমার আল্লাহ তাআলা তো দয়াবান। নাফরমান, এত বড় বড় নাফরমানকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, দয়া করেছেন, তাদের ঈমান হেফাজত করেছেন। আর আমরাও তো আল্লাহ তাআলার বান্দা, মুসিবত তো আমাদের জীবনেও আসে। মুসিবতের সময় আশ্রয়স্থল মুনাফিক সহ আমরা এটাও আমরা নিতে পারি, মুনাফিকরা আশ্রয় কোথায় নিয়েছে গিয়ে, এত বড় মুসিবত থেকে ফিরে কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে, বারগাহে রিসালাতে নিয়েছে। আর কেনই বা আমরা আমাদের মুসিবতের সময় বারগাহে রিসালাতে হাজিরি দিব না, কেনই বা আমরা ওখানে আরজি দিব না, কেন বা ওই মদিনা ওয়ালার প্রেমে বলেছে, মানে মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা, দরিয়া বহা দিয়ে হে দুর্বে বহা দিয়ে, মানে এমন মুস্তাফা, এমন নবী। मेरे करीम से घर कतरा
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আশ্রয়স্থল তো বারগাহে রিসালাতে, আমাদের ঠিকানা তো মদিনা, কেনই বা হবে না? বড় বড় নাফরমানের সর্দার, মুনাফিক, কাফির ওখানে গিয়ে আশ্রয় পেয়েছে। আমরা তো গুনাহগার উম্মত রয়েছি, আমরা কেনই বা আশ্রয় পাবো না? আমাদের সেই ঈমান রয়েছে, খালি হাতে ফিরবো না আমরা। এই মহব্বত ছাড়া আমাদের কোনো কিছুই পরিপূর্ণ নয়। আল্লাহ তাআলা আমাদের অন্তরে দিন দিন আল্লাহ পাকের এবং আল্লাহ পাকের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাড়িয়ে দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আরও বিস্তারিত বজ্রপাত এর থেকে নিরাপত্তা কীভাবে লাভ করতে পারি, বজ্রপাত সম্পর্কে শুনলাম, বজ্রপাত সম্পর্কে কী যা যা আমাদের আলোচনা প্রয়োজন ছিল, কিন্তু পরবর্তী যে পাঠ রয়েছে এর থেকে নিরাপত্তা লাভ করা, এই সম্পর্কে আমরা মোবালিকা দাওয়াত ইসলামীর কাছ থেকে বিস্তারিত শ্রবণ করব। আসুন এর পূর্বে আমরা দর্শক শ্রোতাদের কিছু কলস শুনে নিই। কল চালিয়ে দিন। খুব ভালো লাগে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। নেক্সট কল। মোহাম্মদ মহসিন গাজীপুর থেকে। কথাগুলো আমি খুব ধ্যান করে শুনি, একদম টিভির সামনে বসে খালি এইটাই দেখি। আর তো 5 ওয়াক্তের নামাজ পড়ি ইনশাআল্লাহ, আরো অনেক তাসবিহ মাযুদ গুনি, আল্লাহর নাম নিতে থাকি। দোয়া করেন আমার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। আসলে অসুস্থ মিডিয়া থেকে বেঁচে সুস্থ মিডিয়ার মাধ্যমে আমাদের পরিবার, সমাজ, সর্বোপরি সকল স্তরে সবাই যেন সুস্থ জীবনযাপন করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি মিলে, এর জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল। আমরা নিজেরাও মাদানী চ্যানেল দেখব এবং অন্যদেরকেও মাদানী চ্যানেল দেখার ক্ষেত্রে উৎসাহিত করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। আপনাদের এই চ্যানেলটা আমি প্রত্যেক দিনই দেখি, তো আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই সিরাজগঞ্জ থেকে মাদানী চ্যানেল দেখছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, কামিয়াবি দান করুক। আমি বলবো আপনার অপর যারা পরিচিত রয়েছে সবাইকে দেখার জন্য আমরা উৎসাহিত করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মোবালিকা দাওয়াত ইসলামীর কাছে ফিরে যাব। আসুন এর পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরও একটি নাতে মুস্তাফা আমরা শ্রবণ করে নিই। লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা, গিয়ে সেথা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে, গিয়ে সেথা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। মরণ যেন হয় গো আমার, সবুজ গম্বুজে ছায়া, মরণ যেন হয় গো আমার, সবুজ গম্বুজে নিচে আঁকা, মরণ যেন হয় গো আমার, সবুজ গম্বুজে নিচে ঘুরবো কত ধারে ধারে, ঘুরবো কত ধারে ধারে, শাহী সে দরবার ছেড়ে, লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, ভাগে যদি লেখা থাকে হায়, এমন সৌভাগ্য
ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে কাফিলা মোদের যাবে জান্নাতে বড় জুলুসের সাথে কাফিলা মোদের যাবে জান্নাতে বড় জুলুসের সাথে ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে পড়বে সারা চারিধারে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে আকা প্রেমের অশ্রু নেই তো চোখে আকা প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে আকা প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে ইশকে কাতর হবে মোর ইশকে কাতর হবে মোর দয়া যদি হয় মোর পানে লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে হাসরের মাঠে নিজেকে আমি রাখবো দরে কে মনে আকা হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কে মনে এসো কাছে আতার এসো এসো কাছে আতার এসো ডাকবেন যখন দয়া ভরে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মাশাআল্লাহ, আমাদের যেন দর্শক শ্রোতা বড়ই সুন্দর একটি নাতে মুস্তাফা আমরা শ্রবণ করেছি। হ্যাঁ, উম্মতের হৃদয়ের ব্যথা বলার মতো, বুঝার মতো দুনিয়াতে একজনই তো রয়েছে, তা আমাদের আক্কা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু দুনিয়াতে নয়, কবরেও, হাসরেও, ফুলসিরাতেও, এমনকি মিজানের পাল্লায়ও আমাদের জন্য সর্বদা ফিকিরকারী, আমাদের ব্যথা যিনি একমাত্র আমাদের ব্যথা বুঝেন এবং আমরা দুনিয়াতে আসার আগেও আমাদের ব্যথা, আমাদের যন্ত্রণা নিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন, ক্রন্দন করেছেন,
সে মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের বারগাহে রিসালাত আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরি নসিব করে থাকেন। আমাদের প্রত্যেকে মদিনা শরীফের বাদব হাজিরি নসিব করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, উবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা বড়ই সুন্দর আলোচনা শ্রবণ করেছি বজ্রপাত সম্পর্কে। হ্যাঁ, আমরা এখন আরও বিস্তারিত আলোচনা শ্রবণ করব বজ্রপাত এবং আমাদের নিরাপত্তা বিষয়ে। জি হুজুর, আমাদের বজ্রপাত থেকে আমাদের নিরাপত্তার বিষয়ে কিছু মাদারীপুর। বজ্রপাত থেকে নিরাপত্তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে দোয়া করতে হবে। মানে নিরাপত্তার জন্য প্রথম আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে দোয়া করতে হবে। যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসতেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় একটা দোয়া বেশি বেশি পড়তেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আমাকে দুনিয়াতেও আফিয়ত দান করো, নিরাপত্তা দান করো। এটা আজকে আমাদের মাদানী চ্যানেল অনুষ্ঠানের মধ্যে রয়েছে, আমাদের নিরাপত্তা। তো বজ্রপাত থেকে নিরাপত্তার জন্য প্রথম আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে। কারণ আমার আল্লাহ তাআলা নিজেও বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। তো এই জন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহ আমাদেরকে বজ্রপাত থেকে কি করো, হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে নামাজি অবস্থায়, নামাজ পড়া অবস্থায়, কোরআন পড়া অবস্থায়, রমজান মাসে জুমার দিনে মদিনা শরীফে মৃত্যু দিয়ে দাও, এরকম দোয়া করা উচিত। যখন আমরা এরকম দোয়া করব তকদির পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। প্রথমে দোয়া করে আমরা আল্লাহ তাআলার দরবারে বজ্রপাত থেকে বাঁচার জন্য, হ্যাঁ মুমিনের হাতিয়ার রয়েছে। তো ইনশাআল্লাহুল কারীম যখন আমরা বজ্রপাত থেকে বাঁচার দোয়া করব, তা আল্লাহ তাআলা আমাদেরকে বজ্রপাত থেকে হেফাজত করবেন। এরপর যখন বজ্রপাত হবে, যেটা কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে একটা দোয়া দিয়েছে, নূরুল ইরফানের মধ্যে একটা দোয়া এসেছে, যখন বজ্রপাত হবে, যখন কেউ এটা পড়বে ইনশাআল্লাহুল কারীম সে বজ্রপাত থেকে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হচ্ছে যখন বজ্রপাত হবে ইনশাআল্লাহুল কারীম এই কোরআনের দোয়াটা পড়া। ইনশাআল্লাহ আমি মাদানী চ্যানেলের দর্শক বিন্দুদেরকে বলবো ইনশাআল্লাহুল কারীম এই দোয়াটা মনে রাখার জন্য। আমি বলবো এখন ইনশাআল্লাহ আমরা সবাই একটু মনোযোগ দিয়ে ইনশাআল্লাহুল কারীম এটাকে নোট করে নিই। যেটা এসেছে সেটা হচ্ছে যখন বজ্রপাত হবে, যখন এই দোয়া পড়বে ইনশাআল্লাহুল কারীম সে কি হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। সেই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আরেকবার বলতেছি, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন ইনশাআল্লাহুল কারীম যখন আমরা এই দোয়া পড়ব ইনশাআল্লাহুল কারীম আমরা বজ্রপাত থেকে হেফাজত হয়ে যাব, নিরাপদ হয়ে যাব। এটা কোরআনের দোয়া রয়েছে। ইনশাআল্লাহুল কারীম যখন আমরা এটা দোয়া পড়ব ইনশাআল্লাহ বজ্রপাত থেকে হেফাজত হয়ে যাব। এর পাশাপাশি দেখা যাচ্ছে বর্তমান জাতিসংঘের একটি তথ্য অনুসারে বাংলাদেশের মধ্যে, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাতে মারা যাচ্ছে বাংলাদেশের মানুষ। মানে বলা হচ্ছে প্রতি বছর গড়ে 300 জন মানুষ মারা যাচ্ছে বজ্রপাতের মাধ্যমে। 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত একটি তথ্য অনুসারে 3162 জন মানুষ মারা গিয়েছে বজ্রপাতে। এর মধ্যে প্রায় বলা হচ্ছে 70 জন মতো, মানে 70% হচ্ছে শুধু কৃষক, মানে 70% কৃষক। এই জন্য প্রথমত বজ্রপাত থেকে বাঁচার জন্য খোলা মাঠ থেকে দূরে থাকতে হবে। মানে কেন, এটা বিজ্ঞানের একটা ব্যাখ্যা হচ্ছে বজ্রপাত ওই স্থানে ওই বস্তুর উপর আকর্ষণ বেশি করে যেটা উঁচু হয়। দেখবেন মানে যেটা উঁচু গাছের নিচে বসা যাবে না বজ্রপাতের সময়, মানে ওখানে দাঁড়ানো যাবে না। উঁচু মানে টাওয়ার রয়েছে, মোবাইলের টাওয়ার অথবা বিদ্যুৎ টাওয়ার রয়েছে, ওখানে দাঁড়ানো যাবে না। কারণ বিজ্ঞানের একটা ব্যাখ্যা হচ্ছে বজ্রপাত সবচেয়ে বেশি উঁচুকে কি করে, মানে টাচ করে, বেশি আকর্ষণ করে। তো কৃষিকাজের মধ্যে দেখবেন কৃষকের জমির যেগুলো কি রয়েছে, চারা রয়েছে, এগুলো ছোট ছোট, ওখানে সবচেয়ে বেশি বড় দেখায় কাকে, কৃষককে। এই জন্য খোলা মাঠের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ করে কৃষককে। এই জন্য আমি মাদানী চ্যানেলের মধ্যে এটা বলবো ইনশাআল্লাহুল কারীম, যারা মাঠে কাজ করেন, তো এখন সময়টা হচ্ছে বজ্রপাত হয় বেশি, তো আমি বলবো ইনশাআল্লাহুল কারীম ওই সময় আমরা মাঠে থাকবো না, খোলা মাঠের মধ্যে। আর বিশেষ করে তো মানে পুকুরের মধ্যে, মানে নদীর মধ্যে, মানে যেখানে জল রয়েছে, কারণ জলের মধ্যে বেশি টাচ করে এটা। এই জন্য ওখান থেকে দূরে থাকতে হবে। যখন আমরা ওখান থেকে দূরে থাকবো বজ্রপাত থেকে নিরাপদ হয়ে যাব। আমাদেরকে বজ্রপাত থেকে নিরাপদ হওয়ার জন্য ছাদে ওঠা যাবে না। মানুষ আমরা ছাদে যাই, এমন সময় বজ্রপাত হয়, তো দ্রুত ছাদ থেকে নেমে যেতে হবে।
যদি আমরা দ্রুত ছাদ থেকে নেমে যাই বজ্রপাত থেকে নিরাপদ হয়ে যাব। এইভাবে যদি আমরা দেখি যখন বজ্রপাত হবে তখন আমরা নিরাপদ কোনো একটা এরকম মানে বিল্ডিংয়ের নিচে, টাওয়ারের নিচে, একদম মানে শক্ত বিল্ডিংয়ের নিচে যদি আমরা চলে আসি, অনেক সময় দেখা যায় গাড়ির মধ্যে রয়েছে, গাড়ির মধ্যে যখন থাকি তখন বজ্রপাত হয় রাস্তার মধ্যে, তখন আমাদের কী করতে হবে, গাড়ি সহ কোনো একটা উঁচু ভালো মানে শক্তিশালী বিল্ডিংয়ের নিচে চলে আসা গাড়ি নিয়ে। যদি আমরা গাড়ি নিয়ে যদি চলতে থাকি, আল্লাহ না করুক যদি বিজির বজ্রপাত যদি আমাদের গাড়ির মধ্যে কী করে, তাহলে যেখানে বলতেছে কি গড়ে প্রতি বছর গড়ে 300 জন মানুষ মারা যাচ্ছে, ওখানেও আল্লাহ তাআলা না করুক আপনি হয়ে যেতে পারেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে যখন আমরা রাস্তার মধ্যে থাকবো, যদি বজ্রপাত চলে আসে, গাড়িকে নিয়ে কোথায় একটা ভালো বিল্ডিংয়ের নিচে চলে যাওয়া, ছাদের নিচে চলে যাওয়া, বিল্ডিংয়ের ছাদের নিচে যখন আমরা চলে যাবো, ইনশাআল্লাহুল কারীম আমরা বজ্রপাত থেকে হেফাজত হয়ে যাব। এভাবে ইনশাআল্লাহুল কারীম যদি আমরা দেখেন ঘরের মধ্যে যখন থাকবো, তখন অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে দেখি আমরা বজ্রপাত হচ্ছে বাহিরে, আমরা মোবাইল নিয়ে বসে আছি। জি, বলা হচ্ছে ইলেকট্রনিক জিনিস যদি মানে ধাতু, এগুলোকে বজ্রপাত বেশি আকর্ষণ করে। মানে বৈদ্যুতিক যেগুলো কি রয়েছে, মানে চার্জদার অথবা বৈদ্যুতিক মোবাইল, ফ্রিজ, এগুলোর উপর বজ্রপাত কি করে বিদ্যুৎ সরবরাহকারী যে সকল বস্তুসমূহ রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি, পানি এবং আমাদের জন্য দর্শক শ্রোতা মোবাইলিকা দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা বজ্রপাত এটা সম্পর্কে আমরা প্রথমে অনেকগুলো পজিটিভ বিষয় আমরা শ্রবণ করেছি। এখন আবার প্রশ্ন আসতেছে যে হুজুর আমরা এতগুলো আমাদের জন্য যেহেতু নিয়ামতে হয়ে থাকে, তাহলে আমরা এই সতর্কতার বিষয় কেন? হ্যাঁ, আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টির পিছনে হিকমত রয়েছে, প্রত্যেকটা সৃষ্টি আমাদের জন্য নিয়ামত রয়েছে, আবার প্রত্যেকটা সৃষ্টি বান্দার আজাবের কারণও রয়েছে, আবার প্রত্যেকটা সৃষ্টির মাধ্যমে ধ্বংস হয়ে থাকে। আমরা যদি চিন্তা করি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় আপন যেটা পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য, তা হচ্ছে পানি। না, পানি আমাদের জন্য সবচেয়ে, বলে না পানির অপর নাম কি? জীবন বলা হয়। মানে উদাহরণ দিয়ে এটা বোঝানো হচ্ছে যে সর্বোত্তম প্রয়োজনীয় একটা বিষয় হচ্ছে যে পানি। ওই পানি আবার মৃত্যুর কারণও হয়ে থাকে। হ্যাঁ, অতিরিক্ততা, অতিরঞ্জতা কোনো কিছুই ভালো নয়। তাই সতর্কতা অবশ্যই আমাদেরকে সর্বোপরি অবলম্বন করতে হবে। যেখানে অনেকগুলো মাদানী ফুল আমরা শ্রবণ করেছি, আমাদের বিশেষ করে খোলা জমিন যেখানে রয়েছে, বিশেষ করে কৃষকরা বৃষ্টির দিনেই চাষাবাদের যে একটা সময় থাকে, উত্তম সময় থাকে, একটা সিজন থাকে, ওই সময়ের মধ্যে ওনারা এটাকে উত্তমভাবে ব্যবহার করার চেষ্টা করে থাকে। হ্যাঁ, কিন্তু ওই যে বজ্রপাতের সময়টা তো সীমিত একটা সময়, এটা 30 থেকে 45 মিনিট বলতেছে, লিমিটেড একটা টাইম, এটা লং টাইম কোনো একটা বিষয় না। তো যখনই আমরা এই ধরনের আবহাওয়া বা এই ধরনের পরিস্থিতি দেখতে পাই, ওই সময়টা আমরা অন্তপক্ষে নিরাপত্তা অবলম্বন করার সর্বোত্তম আমরা চেষ্টা করব। আমরা অপর মোবাইলিকা দাওয়াত ইসলামের কাছে যাব। জি হুজুর, আপনার থেকে যদি আমরা ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হচ্ছে, আমাদের শহীদ ভাই খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন। বলা হচ্ছে যে যখন বৃষ্টি হচ্ছে, মেঘের সাউন্ড আসতেছে, তো একটা লক্ষণ চলে আসতেছে যে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, বজ্রপাত যেটা হয় এটা ডিউরেশনটা কত? বলা হচ্ছে মূল বজ্রপাত যেটা, সেটা ডিউরেশন হচ্ছে 1 সেকেন্ডের চাইতেও কম সময়। আচ্ছা, আল্লাহ তাআলার কুদরতের কেমন নিদর্শন যে এত বিশাল একটা জিনিস, মানে কর্মকাণ্ডটা কিন্তু অনেক বিশাল, যেখানে ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে, তাপ উৎপাদন হচ্ছে, লাইট উৎপাদন হচ্ছে, কিন্তু এটা ডিউরেশনটা 1 সেকেন্ডের চাইতেও কম। যখন আমরা দেখি, খালি চোখে যখন দেখছি যে বজ্রপাত হচ্ছে, আসলেই কিন্তু একদম চোখের পলকে কি হয়ে যায়, লাইটটা চলে যায়। তো সেকেন্ডের মধ্যে এই জিনিসটা কি সংগঠিত হচ্ছে। তো এটা আল্লাহ তাআলার কেমন কুদরত। তো আলোচনায় যখন আসছিল যে যখন নাতখা যখন পড়তেছিলেন, তখন এই জিনিসটাও স্মরণে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হচ্ছে বজ্রপাতও যেরকম আল্লাহ তাআলার একটি নিদর্শন, সেরকম সূর্য, চন্দ্র এগুলো নিদর্শন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ঘটনাবলী, মোজেজা আমরা যেটা দেখেছি, যে সূর্যকে কি করা, আবার পুনরায় উদিত করা, চাঁদকে দ্বিখণ্ডিত করা। তো আল্লাহ তাআলার যত কুদরত রয়েছে, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শান মানও আমরা আল্লাহ পাকের দেয়া ক্ষমতায়, ওখানেও ক্ষমতা রয়েছে। জি, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের মেহবুবকে কোনো অবস্থান থেকে কি করে না, আমাদের সামনে প্রকাশ্য অনেক কিছু এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো এই বিষয়টা এখন যেটা রয়েছে, যে আমার শহীদ ভাই যে বিষয়গুলো বলেছেন,
প্রতিরোধের জন্য। তো সেখানে আরেকটি বিষয় আছে যে বর্তমান যে যুগ রয়েছে সেখানে কিছু লাইটিং অ্যারেস্টার পাওয়া যায়, হ্যাঁ, বজ্র নিরোধক দণ্ড, এগুলো অনেকে বাসার মধ্যে ছাদের মধ্যে স্থাপন করে। তো সেটা কি হয়, বজ্রটা সেখানে কি করে না, আকর্ষণ করে না। ঠিক একইভাবে যেটা বলা হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইস যেটা আমরা ইউজ করি, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, তো যে সময় বজ্রপাত হচ্ছে ওই সময় আমরা এগুলো কি অফ করে রাখা। তো জিনিসগুলো সেফটি হয়ে গেল, নিরাপত্তা হয়ে গেল, আর বজ্র যেটা আকর্ষণ করে সেটা থেকেও বাঁচার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা, মাশাআল্লাহ। এটা আসলে মাশাআল্লাহ আমাদের সর্বোচ্চ সতর্কতা এই ক্ষেত্রে আমরা আসলে অনেকটাই অসতর্কতা অবলম্বন করে থাকি, যেটা আমরা নিরাপদে ঘরে থাকা সেটা হয়েই থাকে, ব্যতিক্রম যখনই হয় তখন তো দুর্ঘটনা ঘটে যায়। তবে ইলেকট্রিসিটি যেটা আমরা যেটা ডিভাইসগুলো আমরা ইউজ করে থাকি, টেলিভিশন কিংবা আমাদের ফ্রিজ যেগুলো আছে এগুলো অফ রাখা। জি মাশাআল্লাহ। জি, তো এই হচ্ছে বিষয়গুলো ইনশাআল্লাহ, এবং এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের অভ্যন্তরীণ যে ক্ষতিগুলো রয়েছে এগুলো থেকেও বাঁচতে পারবো। প্লাস হচ্ছে যে জীবন যেখানে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেমন খালি মাঠে না থাকা, ছাদের উপরে না থাকা, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনের যে নিরাপত্তা সেটাও হবে, আমাদের আসবাবপত্রের যেটা নিরাপত্তা সেটাও নিশ্চিত হবে। আমাদের সকলের উচিত এ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এ সম্পর্কে জানা এবং সেটা মেনে চলা। আমরা যেন অবহেলা না করি। অনেক সময় অবহেলার কারণে দুর্ঘটনা ঘটে যায়, আমরা এটাকে অনেক সময় সহজভাবে নিই। তো আসলে সব কিছুরই একটা গুরুত্ব রয়েছে, পজিটিভ নেগেটিভ রয়েছে। তো পজিটিভ জিনিসগুলো পজিটিভলি নেওয়া, নেগেটিভ যেগুলো রয়েছে সেটা সম্পর্কে সতর্কতা থাকা, এবং সবাইকে এটা আমি নিজেও যেন শিখবো এবং অপরকেও এই জিনিসগুলো ইনফরমেশনগুলো শেয়ার করব। এতে হচ্ছে কি আমাদের সব জিনিসগুলো সুন্দরভাবে গড়ে উঠবে। মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, বজ্রপাত থেকে নিরাপত্তা লাভ করার, অর্থাৎ বজ্রপাত যেন আমাদের জন্য ক্ষতির কারণ না হয়, সে বিষয় থেকে সতর্ক থাকার বিষয়ে আমরা অনেকগুলো মাদারিফুল আমরা শ্রবণ করেছি। কিন্তু একটা পয়েন্ট যে ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে, কিশোরদের ক্ষেত্রে। তারা তো অনেক কিছু বোঝে না, এটা আকর্ষিতভাবে জিনিসটাকে ইন্টারেস্টিংভাবে, যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে এ ধরনের একটা নিউজ এসেছিল যে একসাথে 2জন বা 3জন মারা গিয়েছিল, হ্যাঁ, একসাথে। আবার 3জনই ছিল 12-13 বছরের কিছু লোক, মানে এই বয়সে কিশোর বয়সেরই ছিল। আমাদের সমাজে আমরা যেটা দেখি বা প্রচলন যেটা, অ্যাকচুয়ালি যখন বৃষ্টি হয় তখন কিন্তু ইয়াং জেনারেশন যারা রয়েছে বা শিশু যারা রয়েছে তারা বৃষ্টিতে ভিজে এবং বৃষ্টিতে অনেক ধরনের খেলাধুলা করে, ফুটবল সহ খেলাধুলা করে। তো এই ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদেরকে বোঝানো দরকার যে আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো এটা থেকে বাঁচার জন্য আমাদের যারা বাচ্চা রয়েছে, শিশু কিশোর রয়েছে, এদেরকে ওই জিনিসগুলো বলা, বোঝানো, যেন বজ্রপাতের যে ক্ষতি সেটা থেকে যেন বাঁচতে পারে। জি, মাশাআল্লাহ। আর একটা খুব সুন্দর একটা পয়েন্ট যেটা আসলে খেলাধুলার বিষয়, যেটা এটা যখন একটা খেলাধুলার মুডে থাকে তখন কিন্তু এই মাইন্ড অন্যান্য ক্ষতি বিষয়, বিপজ্জনক বিষয়গুলো থেকে সতর্কতা থাকাটা একটু কী হয়ে যায়। তো আমরা আগে থেকে এটা মাইন্ড সেট আপ রাখি, কেননা বজ্রপাত এটা আকস্মিক একটা হঠাৎ ঘটে যাবে একটা বিপদ, হ্যাঁ, এটা প্রতিরোধ করা কিংবা সময় নিয়ে প্রতিরোধ করা ওই সুযোগটা কিন্তু পাওয়া যায় না। তো সুতরাং আমাদের প্রতিরোধ হচ্ছে এটা থেকে সাবধান পূর্বে থেকেই থাকা, হ্যাঁ, এটা থেকে এড়িয়ে চলা, এটা হচ্ছে সর্বোত্তম প্রতিরোধের একটা। আরেকটা হচ্ছে দেখি যেগুলা বিদ্যুৎ সরবরাহকারী যে সকল বিষয় রয়েছে এর মধ্যে পানিও রয়েছে, খোলা অবস্থায় এখান থেকে দূরে থাকা, পানি থেকে দূরে থাকা, ভিজা অবস্থায় না থাকা, এই বিষয়গুলোর প্রতি। আর আমাদের শিশুদেরকে এই ব্যাপারে অনেক সময় আমরা ছোটোবেলায় হুজুর এটা হয়েছে, যখন বজ্রপাত হতো বা হতো, দরজা জানালাগুলো কি করে দেওয়া হতো, বড়রা বন্ধ করে দিত এবং সবাইকে একসাথে নিয়ে একপাশে, মানে একটা সাবধানতা ছিল। আর পর্যায়ক্রমে যেটা আমার হুজুর একটা প্রতিবেদন যেটা বলেছে, তো এটা আসলে প্রতিবেদনের হারটা যদি আমরা দেখি না, ডে বাই ডে এটা বাড়ছে, সাবধানতার হারটা কমে যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা যদি আমরা ওইদিকে চিন্তা করতে যাই, তো তখন যেটা দেখা যেত ছোটদেরকে নিয়ে অনেক সতর্ক থাকতো সকল ক্ষেত্রে। সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য মা বাবার এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। তেমনইভাবে বজ্রপাত এটা তো একটা মাত্র বিপদ, আমাদের সন্তানদেরকে দুনিয়াবি এই বিপদ থেকে বাঁচানোর ক্ষেত্রে যেভাবে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, যেখানে বলা হচ্ছে
1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর থেকে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে, সেফ থাকার ক্ষেত্রে যেমনই আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পাশাপাশি আমাদের এই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা দরকার যেখানে সূর্য 1 কিলোমিটারের মধ্যে অবস্থান করবে। যে দিন 30,000 নয়, কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস, যা অগণিত। ওই কঠিন তাপমাত্রার মধ্যে আমাদের সন্তান কীভাবে সহ্য করবে, এর থেকে কীভাবে নিরাপত্তা আমাদের সন্তান লাভ করবে, আমরা লাভ করব, ওই ব্যাপারেও আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। হ্যাঁ, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু সবচেয়ে বড় যেই আমাদের কার্যক্রম প্রক্রিয়া হওয়া উচিত এজ এ মুসলমান হিসেবে, এজ এ মুসলিম হিসেবে, তা হচ্ছে যেটা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী শুরুতেই বলেছেন, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করা, আল্লাহ পাকের দরবারে তওবা করা, আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করা, আর বেশি থেকে বেশি আল্লাহ পাকের প্রশংসা করা, আর নাফরমানির পথকে পরিহার করা, নেকির পথকে আগলে ধরা, অনুসরণ করা, আর ওই পথে পরিচালিত হওয়া। কেননা শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার বিধিবিধান যদি তারা মেনে চলতো তাহলে আমি তাদেরকে রাতের বেলায় বৃষ্টি দিতাম। না, আমার আল্লাহ তাআলা কেমন মহাব্বত, দয়া আমাদের প্রতি। বলতেছেন তারা যদি আমার বিধিবিধান যদি মেনে চলতো তাদেরকে আমি রাতের বেলায় বৃষ্টি দিতাম, দিনের বেলায় সূর্যের আলো দিতাম, কখনো বজ্রপাতের আওয়াজ শোনাতাম না। দেখেন আমার আল্লাহ তাআলা কেমন দয়া। এজন্য এটাই বলবো, মানে আমাদেরকে নেকির জিন্দেগি অতিবাহিত করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি করতে হবে, তাহলে আমাদের দেশের মধ্যেও কি হবে না, বজ্রপাত হবে না। আসলে আমরা প্রাকৃতিক, অপ্রাকৃতিক, কৃত্রিম কিংবা ন্যাচারাল যে কোনো ধরনের আযাব, যে কোনো ধরনের গজব, যে কোনো ধরনের ধ্বংসাত্মক বিষয়গুলোর পিছনে যদি আমরা রিসার্চ করি, তা হচ্ছে আল্লাহ পাকের নাফরমানির পরিমাণ বেড়ে যাওয়া। হ্যাঁ, আমরা যদি চিন্তা করি করোনা মহামারী, হ্যাঁ, এটা আবারও এখন দেখা যাচ্ছে। যখন একটা আযাব বা গজব আসে, যেমনভাবে আমরা শুনলাম 2জন মুনাফিক কাফিরদের দিকে ফিরে যাচ্ছিল, যখনই আযাব আসলো তওবা করে আবারও পুনরায় ফিরে গেল। তো আমাদেরও যখনই একটা কঠিন অবস্থা, মহামারী আমাদের সামনে এসেছিল, তখন আমরা অনেকেই আমাদের সমাজের অবস্থা, পরিবেশগুলো, দিনদার হওয়া, মসজিদমুখী হওয়া, যেখানে মসজিদেও একটা কী ছিল, বাধা ছিল, সেখানেও মানুষ মসজিদমুখী হওয়ার প্রতি আকর্ষণ ছিল। আর যখন মসজিদ উন্মুক্ত হয়ে গেল, তখন মানুষ, আল্লাহ পাকের পানা, অনেক মানুষ মসজিদ বিমুখ হয়ে গেল। এটা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, সবচেয়ে বড় নিরাপত্তার হাতিয়ার এবং মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করা। হ্যাঁ, আল্লাহ পাক নিরাপত্তা দান করলে নিরাপত্তা মিলবে, আর যদি আমাদের নসিবে, আমাদের আখলাকের কারণে, আমাদের নাফরমানির কারণে অনিরাপত্তা আমাদের নসিবে থাকে, সেটা তো ঘটবেই। এটাই হচ্ছে বাস্তবতা। আর যদি আল্লাহ পাকের নেকির পথে চলার পথেও আমি অটল আছি, আল্লাহ তাআলাকে রাজি করাচ্ছি, এরপর আমার উপর বজ্রপাত হয়েছে, হাই, সেটাও আমার জন্য নিয়ামত। এটা মুবাল্লিগে দাওয়াত ইসলামী বড় সুন্দর বলেছেন, হ্যাঁ, মর্যাদা বৃদ্ধির জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা চাচ্ছেন ওই বান্দাকে মর্যাদা বৃদ্ধি করে দিবে, কিংবা দুনিয়াবি কোনো ত্রুটি ছিল সেটাকে মাফ করে দিবে। হাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যাই আসবে তাই আমাদের জন্য নিয়ামত স্বরূপ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের উপর দয়ার উপর দয়া করে যাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ পাকের দয়ায় আমরা এখনও নিরাপদ আছি, আলহামদুলিল্লাহ, এখনও নিরাপদ আছি। এটা বজ্রপাত তো সিজনাল হয়ে থাকে, অসংখ্য অনিরাপদ বিষয় আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাদেরকে গ্রাস করতে কতক্ষণ না। তো সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাওয়া, আল্লাহ পাকের কাছে নিজেকে সোপর্দ করে দেওয়া। আর যার সাদেকায় আল্লাহ পাক সর্বোত্তম নিরাপত্তা প্রদান করে থাকেন, আল্লাহ পাকের সেই মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি দরুদ শরীফ পাঠ করা এবং আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে স্থাপন করা। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আগামী পর্বে
আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আমরা আমাদের নিরাপত্তা অনুষ্ঠান আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।